সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কান ব্যথা, যার সিম্পল ইংরেজি হচ্ছে ইয়ারএক এবং মেডিকেল টার্ম হচ্ছে অটালজিয়া। কান ব্যথার যতগুলো কারণ আছে সেগুলোকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোকাল কজ, নাম্বার 2 হচ্ছে রেফার্ড অটালজিয়া, নাম্বার 3 হচ্ছে সাইকোজেনিক কজ। লোকাল কজ, আশা করি আপনারা আমার প্রথম ভিডিওটি দেখেছেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কানের গঠন 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিকর্ণের বিভিন্ন রোগের কারণে কানে ব্যথা হয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কানের বাহিরের 1/3 মধ্যে বিভিন্ন হেয়ার ফলিকল থাকে, অর্থাৎ পশম থাকে। তার গোড়ার মধ্যে যদি কোনো ভাইরাস আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে কানের তীব্র ব্যথা হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কানের ফোড়া সেটাকে বলা হয় ফারাঙ্কুলোসিস, আর ফাঙ্গাল ইনফেকশনকে বলা হয় অটোমাইকোসিস, এবং ভাইরাল ইনফেকশনকে বলা হয় হার্পিস জোস্টার ওটিকাস। তারপরে মোস্ট কমন যে কারণ হচ্ছে কানের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ ক্ষৈল হয়ে কানের যে ক্যানেল আছে সেটাকে যদি বন্ধ করে দেয়, ইমপ্যাক্টেড ওয়াক্স, সে কারণে কানে অনেক বেশি ব্যথা হয়। এবং কানের শেষের অংশে আমাদের থাকে কানের পর্দা, তার ইনফেকশনের কারণেও কানে ব্যথা হয়। এবং কানের বাহিরের দিকে যদি কোনো টিউমার বা মেলিগনেন্সি হয় সে কারণেও কানে ব্যথা হয়। এখন হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের সবচেয়ে কমন কারণ হচ্ছে কানের মধ্যকর্ণের মধ্যে যদি কোনো প্রদাহ হয়, একিউট অটাইটিস মিডিয়া, এবং আমাদের মধ্যকর্ণের সাথে গলার যে যোগাযোগ থাকে একটা টিউবের মাধ্যমে, ইউস্টেশিয়ান টিউব, তার কোনো অবস্ট্রাকশনের কারণে কান ব্যথা হবে। তারপরে আমাদের কানের পিছনের অংশ থাকে যে অংশ, সেটাকে বলা হয় মাস্টয়েড। সে মাস্টয়েড যদি কোনো অ্যাবসেস হয় বা মাস্টয়েডাইটিসেও কানের ব্যথা হবে। যাদের দীর্ঘদিন ধরে কানের ইনফেকশন থাকে, ক্রনিক অটাইটিস মিডিয়া, সেটা যদি কমপ্লিকেশন হয়, অর্থাৎ পিছনের দিকে যদি ফোড়া হয়, ব্রেনের দিকে যদি কোনো ইনভলভ করে ব্রেনের কোনো স্ট্রাকচার বা তার কভারিংকে, সে কারণেও কানে ব্যথা হবে। এবং যদি মধ্যকর্ণের কোনো টিউমার বা মেলিগনেন্সি হয় সে কারণেও কানে ব্যথা হবে। এখন আসেন রেফার্ড অটালজিয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ। রেফার্ড অটালজিয়া হচ্ছে আমাদের কানকে সাপ্লাই দেয় বিভিন্ন সুতার মতো কতগুলা ফাইবার বা নার্ভ বলা হয়। সেই নার্ভগুলো একই সাথে আমাদের মুখের বিভিন্ন অংশ, যেমন দাঁত, দাঁতের মাড়ি, আমাদের যে জিহ্বা থাকে, গালের ভিতরের অংশ, পিছনের দিকে থাকে আমাদের খাদ্যনালীর উপরের ভাগ, নিচের দিকে আমাদের ষড়যন্ত্র, সেই জিনিসগুলোকেও সাপ্লাই দেয়। এই কারণে এই সমস্ত জিনিসের কোনো রোগের কারণেও মানুষ কান ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই রেফার্ড অটালজিয়ার জন্য আমাদের ব্রেনের যে 5 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার নার্ভ তার সাথে জড়িত। সেই কমন কারণগুলোর মধ্যে কারো যদি দাঁত কেরিস, ডেন্টাল কেরিস বা দাঁতের কোনো অংশ যদি ক্ষয় থাকে, অথবা দাঁতের নিচের দিকে যে মাড়ির সাথে লাগানো অংশ সেখানে যদি কোনো ফোড়া হয়, অথবা দাঁতের গোড়ার দিকের মাংসগুলো যদি অনেক বেশি বৃদ্ধি পেয়ে দাঁতকে ঢেকে ফেলে, ইমপ্যাক্টেড টুথ হয়, সে কারণেও কানে ব্যথা হবে। এবং কারো দাঁত যদি আঁকাবাঁকা থাকে, সেই দাঁত একসাথে করতে গেলে ম্যাল ওক্লুশনের কারণেও দাঁতে ব্যথা হয়। তারপর আমাদের কানের সামনের অংশে একটা জয়েন্ট থাকে, আমরা যদি হা করি, বন্ধ করি, সেক্ষেত্রে এই জয়েন্টটা ধরবো, সেটাকে টিএম জয়েন্ট বলে। এই জয়েন্টের যদি কোনো আর্থ্রাইটিস হয়, যদি কোনো ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সে কারণেও কানে ব্যথা হবে। এবং আমাদের জিহ্বায় বা গালের ভিতরের অংশ যদি কোনো আলসার বা যদি কোনো টিউমার হয়, যেটা নর্মালি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাওয়ার কথা, কিন্তু সেটা কোনোভাবে যাচ্ছে না, অনেক বড় হইতেছে, সেই রোগীগুলো কান ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে আমাদের যে মাথার খুলি থাকে, এই খুলির নিচ থেকে একটা হাড্ডি, চোখা একটা হাড্ডি এসে আমাদের টনসিলের জাস্ট উপরের অংশে শেষ হয়, এটাকে স্টাইলয়েড প্রসেস বলে। সেই স্টাইলয়েড প্রসেস যদি যাদের অনেক বড় থাকে, সেক্ষেত্রেও তার কান ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং নিচের দিকে আমাদের জিহ্বার গোড়ার দিকে যে বেজ অফ দ্য টাং, তার পিছনে থাকে খাদ্যনালীর উপরের অংশ টনসিল, এবং থাকে ফ্যারিংস, সেগুলোর কোনো ইনফেকশন অথবা সেখানে কোনো অ্যাবসেস হইলেও আমাদের কান ব্যথা নিয়ে রোগী আসে। নিচের দিকে হচ্ছে আমাদের ষড়যন্ত্র, তার ইনফেকশন, লেরিনজাইটিস আর
কোনো টিউমার বা ক্যান্সারের রোগীগুলো কান ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। সবশেষ হচ্ছে সাইকোজেনিক কজ। এই পর্যন্ত যে কারণগুলো আলোচনা করা হলো, কোনো পেশেন্টকে পরীক্ষা করে যদি দেখা গেল এই কান ব্যথার সার্বিক কারণ কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু রোগী কান ব্যথার কথা প্রেজেন্ট করতে পারে, সেগুলোকে বলা হয় সাইকোজেনিক কজ। অর্থাৎ কান ব্যথা হচ্ছে একটি রোগের উপসর্গ মাত্র, সেটা কোনো রোগ নয়। অর্থাৎ কান ব্যথা যদি কারো থাকে তার নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ রয়েছে, এবং ওই কারণের চিকিৎসা করলে আশা করা যায় সে সুস্থ হয়ে যাবে। এ কারণে কান ব্যথা অনেকগুলা কারণ আছে, তার প্রকৃত কারণটা নিরূপণের জন্য আশা করি যে কোনো একজন নাক কান গলা ডাক্তারের পরামর্শ নেবেন যদি সে পরিমাণটা অনেক বেশি হয়, এবং কানের প্রকৃত কারণ বের করতে হবে এবং সেটার চিকিৎসা করতে হবে। এবং যে রোগীগুলার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাদেরকে অবশ্যই আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হয়। তাহলে আজকে আমরা যেটা জানলাম যে কান ব্যথার কারণগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোকাল কজ, আরেকটা হচ্ছে রেফার্ডোটালজিয়া, আরেকটা হচ্ছে সাইকোজেনিক কজ। লোকাল কজ হচ্ছে কানের মধ্যে, কানের বাহিরের অংশে এবং মধ্য অংশে যদি কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, অথবা কোনো ওয়াক্স বা কানের খুল জমা হয়, অথবা কোনো ইনফেকশন, এই কারণে কানে ব্যথা হয়। রেফার্ডোটালজিয়া হচ্ছে মুখের দাঁত, জিহ্বা, গাম, আমাদের গালের ভিতরের অংশ, টনসিল, তার পিছনে ফেরিংস, সেগুলোর ইনফেকশন বা ওখানে ফোড়া হইলে এবং আমাদের যে ষড়যন্ত্র থাকে তার ইনফেকশন এবং টিউমার হইলে সে কারণে কানে ব্যথা হয়। একই সাথে আমাদের এখানে থাকে একটা জয়েন্ট, টিএম জয়েন্ট, এবং মাথার যে খুলির নিচ অংশ থেকে একটা ছোট হাড্ডি বের হয়, আড়াআড়ি, সেটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস, সেটা বড় থাকলেও কান ব্যথা হয়। আশা করি আপনারা কান ব্যথার অনেকগুলো কারণ জানলেন, এগুলা নিজে জানুন এবং অন্যদেরকেও জানতে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।